হ্যালো প্লাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স যে প্লেলিস্টটা ছিল সেটার 8 নম্বর সৃজনশীল সলভ করব। চলো আমরা কোশ্চেনটা দেখি। তো আমাদের এখানে দেখো কি বলা আছে, একটা দৃশ্যকল্প দেওয়া আছে এখানে, আবার এখানে একটা দৃশ্যকল্প দেওয়া আছে। তো প্রথম দৃশ্যকল্পে একটা নির্ণায়ক দেওয়া আছে এবং দ্বিতীয় দৃশ্যকল্পে আমাদের কি সমীকরণ জোট দেওয়া আছে। ভালো কথা। তাই এখন আমরা যদি ক নম্বর কোশ্চেনটা একটু দেখি, তাহলে বলা আছে কি দেখো, এই ম্যাট্রিক্সটা যদি বি প্রতিসম হয় তাহলে বলছি কি এম এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা আগে আমাদের আগে জানতে হবে কি বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি। তো তোমাদের জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি, বি প্রতিসম আর প্রতিসম দুইটা ম্যাট্রিক্স আমি বলে দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, প্রতিসম ম্যাট্রিক্স আমরা কখন বলি? প্রতিসম ম্যাট্রিক্স লেখা লাগবে না? লেখা লাগবে না। তাহলে ম্যাট্রিক্স কখন প্রতিসম হয়? যখন তোমার এ আর এ ট্রান্সপোজ যখন সেম হয়ে যায় তখন এটাকে আমরা কি বলি? প্রতিসম ম্যাট্রিক্স। খুবই সিম্পল। ঠিক আছে, তাহলে আমরা কি করব, একটা ম্যাট্রিক্স তাকে আমি ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার পর যদি দেখি প্রথম ম্যাট্রিক্সটা আর আমাদের ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা যদি ইকুয়াল আসে তখন সেটাকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। ফাইন। তাহলে বক্র প্রতিসম কি? বক্র প্রতিসম একটু চেঞ্জ, বক্র প্রতিসম আর কি বি প্রতিসম দুটো একই কথা। ঠিক আছে, তো একটু এটা মাথায় রাখবা, বক্র বা বি প্রতিসম। তাহলে আমি বি প্রতিসম লিখি, এটাকে আমরা বক্র প্রতিসমও বলি। তাহলে এটাকে আমরা অনেক সময় বক্র প্রতিসম বলি, একই কথা। তাহলে এই ম্যাট্রিক্সটা কি বলে? এটা হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্স, তাকে তুমি ট্রান্সপোজ করলা, করার পর দেখবা কি যে এক্স্যাক্টলি এর সাথে মিলতেছে না। কিন্তু আমরা যদি সবগুলা ভুক্তির সাথে, এই যে এ ট্রান্সপোজ, তার সবগুলা ভুক্তির সাথে -1 দিয়ে গুণ করি, তখন দেখা যায় ওইটা কি আমার সেম চলে আসে। ওই ম্যাট্রিক্সটাকে তখন আমরা বলি কি বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা কি বলবো, এটাকে -1 দিয়ে এখানে গুণ করবো, তাহলে আমি কি পাবো? এ ইকুয়াল পাবো। এইটা হচ্ছে আমাদের বক্র প্রতিসমের শর্ত। ওকে, তাহলে এখন আমরা দেখব এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব। ঠিক আছে, এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করব। তাহলে চলো আমরা যে কোশ্চেনটা পাচ্ছি সেখানে এটাকে আমরা ফার্স্টে এ ধরে নিই। হ্যাঁ, আমাদের যে ম্যাট্রিক্সটা সেটাকে আমরা ফার্স্টে এ ধরে নিই। তাহলে এই ম্যাট্রিক্সটা কি আমাদের? তাহলে এই ম্যাট্রিক্সটা বলছে 0 2 m -2 0 3 4 -3 and 0। ফাইন। এখন দেখো, আমরা আগেই বলছি কি করতে হবে, এটা ট্রান্সপোজ করতে হবে বক্র প্রতিসম হওয়ার জন্য, তাই না? তাহলে তুমি চিন্তা করো, এইটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে কি আসে? এ ট্রান্সপোজ, তাই না? তাহলে ট্রান্সপোজ করলে কি হয় তোমরা কিন্তু সবাই জানো, কি হয়? সারিগুলো কলামে কনভার্ট হয়ে যায়, অথবা কলামগুলো সারিতে কনভার্ট হয়ে যায়, তাই না? তাহলে তুমি দেখো এই সারিগুলা এগুলাকে তুমি কি কলামে লিখে ফেলো। জাস্ট এগুলো সারি আকার আছে, তুমি জাস্ট কলম আকার লেখো, তাহলে কি এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। তাহলে তুমি কি লিখবা? 0 2 m -2 0 3 4 -3 and 0। দ্যাটস ইট। তাহলে এটাই আমাদের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কিন্তু কি বললাম, এটা কিন্তু এখনো কি এই ম্যাট্রিক্সের, এটা কিন্তু এখনো কি বি প্রতিসম ম্যাট্রিক্স হয় না। কি করতে হবে? আমরা বলেছিলাম যে কি -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা -1 দিয়ে গুণ করি, দেখো তো কি আসে। তাহলে আমরা কি লিখবো, যে -a to a ট্রান্সপোজ, তাই না? তাহলে সবগুলা ভুক্তির সাথে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে কি আসে দেখো, 0, এখানে আসবে কি আমাদের 2 -4, এখানে আসবে কি -2, এখানে 0 অ্যান্ড এখানে কি 3, আর এখানে আসবে কি -m, এখানে -3 অ্যান্ড এটা কি তোমার 0। ওকে, এটা আমরা পেয়ে গেলাম 0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এটা কার সমান হইতে হবে বলো তো? এই ম্যাট্রিক্সটা মাস্ট বি কি এই এর সমান হইতে হবে, তাহলেই তো এটা কি বি প্রতিসম ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমরা কি বলবো এখন সংজ্ঞা অনুসারে? তাহলে আমাদের কি হইতে হবে বলো তো? সংজ্ঞা অনুসারে। ঠিক আছে, তাহলে এখন সুতরাং সংজ্ঞা অনুসারে কি লিখবো? সংজ্ঞা অনুসারে আমরা লিখবো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা কি ইকুয়াল। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 0 -2 4 2 0 -3 m 3 0। ওকে, একইভাবে ইকুয়ালস টু কি এই যে এই পাশে এটা, তাই না? 0 -2 m 2 0 -3 -4 3 0। ওকে, এখন তুমি দেখো তো এই দুইটা ম্যাট্রিক্স যদি সমান হইতে হয় তাহলে আমরা কি বলি বলো তো? যদি দুইটা ম্যাট্রিক্স সমান হইতে হয় তাহলে কি হয়? তাহলে আমরা কিন্তু জানি অনুরূপ ভুক্তি সাথে অনুরূপ ভুক্তি সমান হয়। একটু চিন্তা করো তো, এখানে প্রত্যেকটা ভুক্তি কিন্তু প্রত্যেকটা ভুক্তির সাথে মিলে গেছে। তুমি একটু চিন্তা করো, ধরো এম গুলো বাদে, যেটা আমাদের অজানা রাশি সেটা বাদে, দেখো সবগুলো কিন্তু অলরেডি মিলে গেছে। তাহলে এখন তুমি বলো তো তোমার এই এম এর মান কত হইলে এই দুইটা ম্যাট্রিক্স তোমার সেম হয়ে যাবে? তুমি একটু চিন্তা করলেই বুঝে যাবা। এই এমটা আর এটা যদি তুমি সমান লেখো তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? যে এম এর ভ্যালু পেয়ে যাচ্ছ 4,
আবার তুমি দেখো এখান থেকে যদি চিন্তা করো এই এম এর ভ্যালু এখান থেকে তুমি যদি সমান ধরো, দেখো তুমি কি পেয়ে যাচ্ছ, এম এর ভ্যালু কি -4, এমন কিছু পাচ্ছ না বলো তো, নাকি আমি ভুল লিখলাম? না, ভুল তো লিখি নেই। আচ্ছা, ভুল লিখছি তাই না? এই যে এখানে -m ছিল, হ্যাঁ এখানে একটা -m ছিল, হ্যাঁ ওকে, এটা ভুল লিখছি কিন্তু। ওকে, তাহলে আমাদের এখানে একটা দেখো এই জায়গায় একটা মাইনাস ছিল, এই যে এই মাইনাসটা আমি এখানে দেই না, এই যে একটা মাইনাস ছিল এই মাইনাসটা এখানে আমি দেই নাই, হ্যাঁ ওকে। এখন তুমি দেখো আমাদের তাহলে কি দুইটা ভিন্ন ভিন্ন মান আসতেছিল একটু আগে, বাট এখন দেখো তোমার দুইটা এম এর ভ্যালু কি সেম আসবে। আবার আমি ব্যাপারটা বলি, দেখো এই দুটা ম্যাট্রিক্স আমাদের সংজ্ঞা অনুসারে সেম আসতে হবে। ওই যে বলছিলাম যে কি এ আর এ ট্রান্সপোজের মাইনাস দিয়ে যে গুণ করলাম, এই দুটা ম্যাট্রিক্স কি সেম আসতে হবে, তাহলে আমি সেম ধরে নিচ্ছি, ফাইন। এখন দেখো দুইটা ম্যাট্রিক্স যদি সেম হইতে হয় কি হয়, প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তি কি হইতে হয়, একই হইতে হয়। এখন তুমি একটু দেখো তো ভাইয়া আমার প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা বৃত্ত সেম আছে কিনা, আছে। কিন্তু তুমি দেখো এই এমটা বাদ দিয়ে তুমি সবাইকে দেখো তুমি সেমই পাও, দেখো তুমি সবগুলা সেম পাচ্ছ। এখন তুমি দেখো তো তুমি এইটা এই যে এই পার্টটা আর এই পার্টটা যদি সমান লেখো দেখো তাহলে কি পাচ্ছ, -m = 4, অর্থাৎ কি বলো তো এম এর ভ্যালু হচ্ছে -4, তাহলে এই কেসে তুমি এটা পাচ্ছ। একইভাবে উপরে একটা জায়গায় এম আসে না, এই যে এইটা একটা এম আসে না, দেখো তো এখান থেকেও তুমি কি পাও, এম এর ভ্যালু কি পাও, -4 পেয়ে যাচ্ছ। তার মানে কি বলো তো দুইটার ক্ষেত্রে কি একই মান পাচ্ছ, এবং এটাই আমাদের কি একটাই অ্যান্সার, সেটা কি এম এর ভ্যালু যদি -4 হয় তাহলে আমি কি পাবো, এই ম্যাট্রিক্সটা কি পাবো, আমি বি প্রতিসম বলতে পারবো। ঠিক আছে, তাহলে কি হবে, এম এর ভ্যালু -4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে, দৃশ্যকল্প 1 হতে প্রমাণ করো যে ডি ইকুয়ালস টু এই বাজে একটা জিনিস, তাই না? তাহলে চলো আমাদের দৃশ্যকল্পটা এখানে দেওয়া আছে, আমরা কি করব, এটাকে ওই যে নির্ণয়কের যে ধর্মগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করব কি এখান থেকে এটা প্রমাণ করতে। চলো আমরা পারি কিনা দেখি। প্রথমত আমি কি লিখবো, আমাদের যে নির্ণয়কটা সেটা লিখে ফেলি, বি প্লাস সি, এটা মনে হচ্ছে সহজ হবে, আশা করি আমরা খুব ইজিলি করতে পারবো। তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1, আবার এখানে কিন্তু একটা 1 আছে, আবার কি সি প্লাস এ তার হোল স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার প্লাস 1, আবার এখানে একটা 1 আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর কি সি স্কোয়ার প্লাস 1, আবার এখানে একটা 1 আছে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের নির্ণয়টা। ওকে, তাহলে এটা তুমি দেখেই তুমি কিন্তু আন্দাজ করতে পারতেছো কি করতে হবে, কারণ কি দেখো তুমি একটু প্রমাণের দিকে তাকাও, তাহলে তুমি বুঝবা সবসময় এইসব ম্যাথের ক্ষেত্রে প্রমাণে তাকাইতে হয়। দেখো এখানে কি বলছে, a - b, b - c, c - a, তাহলে কি বলতেছে সবগুলো কিন্তু বিয়োগ আকারে। এখন তুমি দেখো তো এইখান থেকে তুমি কিন্তু ওই টার্মগুলো পেতে চাইলে আমার কি করতে হবে বলো তো, এই কলাম থেকে এই কলাম বাদ দিতে হবে। তুমি তো চিন্তা করো, তুমি যদি এই কলাম থেকে এই কলাম বাদ দাও তাহলে তুমি কি পাচ্ছ, তুমি কিন্তু এখান থেকে ভালো কিছু পাও না, কারণ কি এই দুটোকে বাদ দিলে তোমার এই 1টা কিন্তু থেকে যাবে, 1টা কিন্তু ভ্যানিশ হবে না। তো ওই 1টা আমাদের জন্য সমস্যা করবে। তো আমরা একটা কাজ করতে পারি, আগে এই 1টাকে সরাইতে পারি। দেখো এই 1গুলাকে আমি চাইলে কিন্তু সরাইতে পারি। কি করতে পারি বলতো, আমরা এই কলাম থেকে এই সরি 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম আগে বিয়োগ করে দিতে পারি। তাহলে কি হবে বলতো, আমার 1গুলা চলে যাবে, তো আমাদের জন্য ক্যালকুলেশন সহজ হবে। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা কি করব, দুইটা কলাম আমরা ফার্স্টে কি বিয়োগ করব, খুব ইজিলি আমরা দেখি বিয়োগ করতে পারি কিনা। তাহলে আমরা কি বি প্লাস সি তার হোল স্কোয়ার লিখবো, তারপর এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 লিখবো, আবার এখানে 1, সি প্লাস এ তার হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, আবার কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, সি স্কোয়ার প্লাস 1 আবার মাইনাস 1, আর এখানে 1 1 যেমন আছে তেমন। তাহলে কি করলাম এখানে বলো তো, কলাম 1 প্রাইম না কলাম 2 প্রাইম করছি, তাই না? তাহলে কলাম 2 প্রাইম, কলাম 2 মাইনাস কলাম 3, দ্যাটস ইট। ওকে, এই হচ্ছে আমাদের এখানের কাজকর্ম। আচ্ছা, এইবার এইখানটায় আমরা যদি বাকি কাজটুকু করি, দেখো এই জায়গায় আমি যখন বাদ দিয়ে ফেলতেছি আমার কি থাকতেছে, আমরা যদি একদম ভেঙে ভেঙে লিখি দেখো কি থাকে, বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাই না? এখান থেকে কিন্তু সব 1 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? সব কিছু কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? এরপর আমরা কি করব, এই কলাম থেকে আবার এই কলাম সাবট্রাক্ট করব। তাহলে আমি ওই কাজটা একবারে করে ফেলি। তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপর কি সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার। ঠিক আছে, আর একইভাবে ওইখানে আমরা কিছু করব না, যেমন আছে এরকম রেখে দিব। ওকে,
এই যে এরকম রেখে দিব। এখন তোমরা বলতে পারো ভাই আপনি এই কাজটা কেন করলেন? কারণ কি দেখো এখানে যখন তুমি বিয়োগ করে দিচ্ছ একটা কলাম থেকে একটা কলাম, দেখো এখানে কি সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, তাহলে কি এটা বলো তো এ মাইনাস বি পরে কি এ প্লাস বি, তুমি কিন্তু এটা লিখতে পারবা, মানে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। এবং যখনই তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা তখন কি এই পার্টটার ভ্যালু তুমি পেয়ে যাবা এবং তোমার কি প্রমাণের অনেকখানি তখন চলে আসবে, তাই না? তাহলে আমরা এই জন্য এই কাজটা করছি। এখন বলো তাহলে এখানে আমাদের শর্তটা কি লিখতে হবে? c1 প্রাইম ইকুয়ালস টু c1 মাইনাস c2। ওকে, এতটুকু আশা করি তোমরা বুঝছো। চলো এবার পরেরটুকু করি। পরে আমরা যেটা করতে পারি দেখো এখান থেকে যদি আমরা বিয়োগগুলো করে ফেলি তাহলে কি পাই? b প্লাস সি মাইনাস এ। পার্টটুকু পাই কি? সি প্লাস এ মাইনাস বি। ও আমি আরেকটা পার্ট লিখি নাই, এ প্লাস বি প্লাস সি, এটা তো থাকবেই। আবার কি এ প্লাস বি প্লাস সি, আবার নিচে আসবে এ প্লাস বি মাইনাস সি, আর এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। ফাইন, ওকে। আর বাকি যা আছে যেমন ছিল তেমনই আমরা রেখে দিব, কোনো চেঞ্জ নাই। 1 1 1 এখানে হচ্ছে এটা। এখন দেখো তো এই যে আমি এই কাজটা করলাম, তুমি দেখো তো এখান থেকে এই পুরো কলাম থেকে তুমি কিন্তু চাইলেই কি কমন নিতে পারো বলো তো? এই পুরো কলাম থেকে তুমি চাইলে দেখো তো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তুমি কমন নিতে পারো না? তাহলে এইটা আমরা সেই কমনটা নিব এবং কি বাইরে রেখে দিব। তাহলে আমি যদি বাইরে রাখি তাহলে কি পাবো? পাবো হচ্ছে এরকম যে এ প্লাস বি প্লাস সি, আমি এখানে বাকিগুলো কি পাচ্ছি? বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, আর ওখানে পাচ্ছি এ প্লাস বি মাইনাস সি। ওকে, আর এখানে যা আছে তাই রেখে দিব, আমরা যা আছে তাই রেখে দেব। 1 1 1। ওকে, মোটামুটি আমাদের ভালো একটা পজিশনে আসছে। এরপর তুমি দেখো আমরা একটা জিনিস কিন্তু আমরা মিলিয়ে ফেলছি, কোনটা? এই যে এ প্লাস বি প্লাস সি এখানে চলে আসছে। এখন দেখো আমরা চেষ্টা করবো কি এই মাইনাসগুলো আনার। তুমি দেখো তো চাইলেই তুমি মাইনাসগুলো আনতে পারো। কীরকম? দেখো তুমি এই সারি থেকে তুমি যদি সেকেন্ড সারি সাবট্রাক্ট করো, মানে কি প্রথম রো থেকে সেকেন্ড রো সাবট্রাক্ট করলা, অথবা সেকেন্ড রো থেকে থার্ড রো সাবট্রাক্ট করলা, তুমি দেখো তো কি পাচ্ছ? তুমি কিন্তু 0 পেয়ে যাচ্ছ। এবং এটা থেকে যখন এটা বিয়োগ হচ্ছে, দেখো এটা থেকে এটা যখন বিয়োগ হচ্ছে, যে এটা থেকে এটা বিয়োগ হচ্ছে, তখন কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেয়ে যাচ্ছ। তো তুমি কি পাবা? তখন আবার সূত্র অ্যাপ্লাই করতে পারবা এবং তুমি বি মাইনাস সি এই টার্মটা পেয়ে যাবা, তাই না? এই কাজটাই আমরা এখানে করব। তাহলে আমি সেটা করে ফেলি, তাই না? তাহলে আমি যদি করি এই কাজটা তাহলে কি আসবে? এ প্লাস বি প্লাস সি, প্রত্যেকটা সারি থেকে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিব, তাই তো? তাহলে কি বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি প্লাস এ প্লাস বি। ওকে, একটু বাজে হবে এটা, না এটা ভুল লিখছি না, মাইনাস সি মাইনাস এ প্লাস বি। একটু এগুলো ভুল করলে আমাদের পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। তাহলে সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি। ওকে, আর এটা লাস্টে কি? লাস্টেরটা কিছু করবো না, তাই কি এ প্লাস বি মাইনাস সি। ফাইন, এখানে কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর লাস্টে সি স্কোয়ারের জায়গায় থাকবে। ফাইন, 1 মাইনাস 1 1 মাইনাস 1 আর লাস্টে 1। ওকে, মোটামুটি আমি ঠিকই করছি সব কিছু, কিন্তু আমি এখানে কি করছি সেটা একটু বলে দিতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো কি r1 প্রাইম r1 মাইনাস r2, r2 প্রাইম r2 মাইনাস r3। এই কাজটা আমি এখানে করছি, তাই না? চলো এবার আমরা পরবর্তী কাজটা করি। জায়গা কি আছে? আচ্ছা, জায়গা রাখিনি না। ওকে, তাইলে জায়গা না রাখলে আমরা আচ্ছা আমরা ওকে এখানে দিকে লিখলি বলা যায়। ওকে, তাহলে আমাদের লোগোটা নেই, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে। এখানে দেখো আমি একটু আগে দেখি কি কাটাকাটি যায় দেখি। এ থেকে যাচ্ছে, তাহলে সি সি কাটা। আচ্ছা, সি সি থাকতে কাটা যাচ্ছে 2b মাইনাস 2a, 2b মাইনাস 2a। আচ্ছা, তারপর আবার এখানে কি থাকে? এ কাটা, তাহলে কি 2c মাইনাস 2a। ওকে, ফাইন, আর লাস্টে যেমন আছে তেমন। ওকে, তাহলে এইটা আমরা লিখে ফেলি। তাহলে থাকতেছিল কি এখানে a প্লাস বি প্লাস সি ছিল এখানে, আর এখানে আসে তাহলে 2b মাইনাস, দেখছি এখনই ভুলে গেছি, ব্রেন খুব খারাপ হয়ে গেছে। 2b মাইনাস 2a, 2c মাইনাস 2a। হাই রে, 2c মাইনাস
2b 2c মাইনাস 2b, তোমাদের ভাই বলতেছে 2c মাইনাস 2b, হ্যাঁ ওকে। আর লাস্টে কি a প্লাস b প্লাস না a প্লাস b মাইনাস c, ওকে। আর পরেগুলো মনে থাকবে, আচ্ছা a প্লাস b মাইনাস c। আর এখানে ছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কি এটা আমরা ভাঙলে এটা পাই, ওকে। আর এখানে ছিল b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তাহলে b মাইনাস c b প্লাস c। আর লাস্টে ছিল c স্কোয়ার মনে হয়, হ্যাঁ। আর এখানেও 0 হবে, তোমরা যদি দেখো এটা 0 হবে, এটা 0 হবে, এখানেও 0 হবে, এখানে কি 1 থাকবে, দ্যাটস ইট। মোটামুটি আমি ঠিক লিখছি সব কিছু। এইবার দেখো আমি কিছু কি করতে পারি এখান থেকে, হ্যাঁ কিছু করা যায় চাইলে। দেখো তুমি একটু দেখো তো, এই যে এই পাশটা, এই যে এইটা আর এইটা, এখানে তুমি চাইলে মাইনাস কমন নিতে পারো। মাইনাস কমন নিলে দেখো তো a মাইনাস বি, বি মাইনাস সি, এই টার্মটা কিন্তু এখান থেকে পাওয়া যায়। তাহলে আমরা ওই কাজটা একটু করব। তাহলে কি করবো একটু লিখে দিই, তাহলে তোমরা বুঝবা। তাহলে a প্লাস বি প্লাস সি, আর আমি -2 কমন নিয়ে নিব। তাহলে -2 কমন নিলে কি হবে দেখো, আমরা এখানে লিখতে পারবো তাহলে a মাইনাস বি, ঠিক আছে। এখানে লিখতে পারবো আমরা b মাইনাস সি, আর এখানে যা আছে তাই রেখে দিবা, দ্যাটস ইট। আর এখানে আসবে যা আছে তাই, কোনো সমস্যা নাই, যা আছে তাই, এখানেও যা আছে তাই, ওকে। সি স্কোয়ার 0 1, ফাইন। এখন দেখো আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম একটু আগে, যে কি এইখানে দেখো এই সারি থেকে তুমি চাইলে কিন্তু এখন অনেক কিছু কমন নিতে পারো, অনেক কিছু না, একটা জিনিসই, এটা কি a প্লাস a মাইনাস বি, 0-র সাথেও কি করতে পারি a মাইনাস বি গুণ আছে, এরকম চিন্তা করতে পারি। একইভাবে এই রো থেকেও তুমি কি b মাইনাস সি কমন নিতে পারো। চলো আমরা কমন নিয়ে বাকিটা লিখে ফেলি। তাহলে আমি যদি বাকিটা লিখি তাহলে কি আসবে, -2 a প্লাস বি প্লাস সি, তাহলে কি কমন নিলাম, a মাইনাস বি মাইনাস সি, থাকতেছে কি, থাকতেছে হচ্ছে 1 a প্লাস বি 0, 1 b প্লাস সি 0, a প্লাস বি প্লাস না মাইনাস সি, সি স্কোয়ার আর 1। খুবই সুন্দর একটা ফর্মেট আসছে। কেন সুন্দর বলতেছি, কেন দেখো একটা কলামে অলরেডি কি 2টা 0 চলে আসছে, এবং কি আমাদের কাঙ্ক্ষিত প্রমাণের অনেকগুলো চলে আসছে অটোমেটিক। তাহলে তুমি কি করবা, জাস্ট কি এই কলামটার সাপেক্ষে বিস্তার করবা, ঠিক আছে। আমরা ওই বিস্তারটা করলে আমার মনে হয় অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা যদি বিস্তারটা করি তাহলে কি পাবো, -2 a প্লাস বি প্লাস সি, ওকে। তাহলে এখান থেকে যদি আমি তোমার আচ্ছা বিস্তারটা করি তাহলে কি আসবে দেখো, তাহলে আমার কি আসবে বিস্তারে, 0 ফার্স্টে আসবে, -0 প্লাস 1, তাহলে আমার কি থাকতেছে b প্লাস সি মাইনাস a মাইনাস বি, ওকে ফাইন। দেখো তো এখান থেকে বিবি কাটা চলে যাচ্ছে না, বিবি কিন্তু কাটা যায়, বিবি কাটা, আচ্ছা বিবি কাটা গেলে তাহলে আমরা কি পাই, -2 a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ। আই থিঙ্ক আমার প্রমাণটা মিলে গেছে। চলো আমরা একটু মিলাই, হ্যাঁ -2 a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি মাইনাস সি, সি মাইনাস এ, ওকে। দেখো আমাদের কিন্তু প্রমাণটা এক্স্যাক্টলি ওইটাই আসছে, তাই না। তাহলে আমরা এটাই কি প্রমাণ লিখতে পারি। তো এটা মনে হয় শর্ট এরকম লিখতে হবে, তাই না। দেখাইতে বলছিল তো মনে হয় নাকি, ও প্রমাণ করতে বলছে, আচ্ছা সমস্যা নাই, কি করব প্রুফ লিখে দেবো, তাই না, প্রুফড, ওকে। তো মোটামুটি আমরা ক খ করে ফেলছি, আরেকটা ম্যাথ কিন্তু এখনো বাকি, তাই না। চলো আমরা গ নাম্বারটা করি। তাহলে দেখো গ নাম্বারটা কি বলছে, এইটা আরো বড় ম্যাথ। আগেরটা যদি বড় মনে করো অনেকে, তো এটা তোমরা ভুল ভাবতেছো, এটা আরো বড় ম্যাথ। তো আমি কি করছি, এই ম্যাথটার ক্ষেত্রে একটু চালাকি করছি। দেখো এই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, এখন তোমরা কিন্তু জানো বিপরীত ম্যাট্রিক্স বের করা মানে কি বিশাল একটা প্রসেস, তাই না। তো আমি এই ম্যাথটায় তোমরা দেখবা পরের পেজে যে আমি একটু চালাকি করে ম্যাট্রিক্সের যে বিপরীত ম্যাট্রিক্স সেইটার একটু পার্ট করে রাখছি, ঠিক আছে। তো আমরা অন্য কিছু হচ্ছে এখানে শুরু করি, বা কিভাবে করতে হয় সেটা একটু বলে দিই। বলছে কি দেখো, যে এই সমীকরণ জোটের সাহায্যে তোমাকে কি বলছে, বিপরীত সরি এরকম কিছু বলে নাই, বলছে কি এই সমীকরণ জোটটি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, তাই না। তাহলে এখানে কিন্তু দেখো আমাদের বলছে কি এই সমীকরণ জোটটা সমাধান করবা, কিন্তু কি বিপরীত ম্যাট্রিক্সের হেল্প নিয়ে। এখন তোমরা বলতে পারো ভাইয়া যে আমরা তো ক্রেমার নিয়ম শিখছি, এখন ওইটা তো সমীকরণ জোটের সলভই ছিল, তাই না। কিন্তু না, ওইটা ছিল কি, ওইটা নির্ণয়কের সাহায্যে সলভ করতাম, তো ওইটাই আমাদের বলা হয়তো কি ক্রেমার নিয়ম। কিন্তু এখানে কিন্তু স্পেসিফিকলি তোমাকে বলে দিচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, তাহলে কিন্তু তুমি আর ক্রেমার নিয়ম করতে পারবে না, এবং করলে ডিরেক্ট 0।
এখন তাহলে কি করতে হবে তোমাকে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করতে হবে। তাহলে চলো আমরা অ্যাপ্রোচটা একটু দেখি। তো এই টাইপের ক্ষেত্রে আমাদের প্রথমত কি করতে হয়, এগুলোকে ম্যাট্রিক্স হিসেবে ধরতে হয়। তো আমরা এখানে ম্যাট্রিক্স বানাবো, ঠিক আছে? কীভাবে বানাবো আমরা কিন্তু জানি এগুলা, যে এরকম সমীকরণ জোট যদি থাকে, যে ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এমন যদি একটা সমীকরণ জোট থাকে, তারপর এক্স মাইনাস 2y প্লাস কি 2z ইকুয়ালস টু কত 3, তাই না? আর লাস্টেটা কত 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কত 1। তাহলে এই সমীকরণ জোটকে আমরা কি করতে পারি তো বলো তো, এখান থেকে x এর সহগগুলা, y এর সহগগুলা আর z এর সহগগুলাকে কলাম আকারে নিয়ে আমরা একটা কি করতে পারি, একটা ম্যাট্রিক্স বানাইতে পারি, তাই না? ওই ম্যাট্রিক্সটাই আমরা এখানে বানাবো। তাহলে এইটাকে আমরা একটা বলতে পারি কি, এটা আমাদের কি সমীকরণ জোট, এগুলো হচ্ছে আমাদের সমীকরণ জোট। তো সমীকরণ জোট, তো এইটা নিয়ে আপাতত আমাদের কাজ নাই, আমরা কি করবো, কাজ আছে ওই যে সহগগুলোর জন্য, তাই না? তাহলে আমরা কি করব, ধরো এটা একটা ম্যাট্রিক্স লিখবো ওর সহগগুলোকে নিয়ে। তাহলে সহগগুলো নিয়ে যদি আমি ম্যাট্রিক্সটা লিখি তাহলে কি পারবো, যে 1 2 না 1 1 অ্যান্ড -2, না -2 নাই না, শুধু 2, ওকে 1 -2 অ্যান্ড 1, আর হ্যাঁ কত 1 2 অ্যান্ড -1, দ্যাটস ইট। এইটাই আমাদের কি ম্যাট্রিক্সটা, তাই না? ওকে, আর একটা ম্যাট্রিক্স কিন্তু আমরা বের করতে পারি, সেটা কি বলতো, এখান থেকে এই যে চলকগুলো আছে না, চলকগুলোর একটা ম্যাট্রিক্স পাই। চলকগুলোর ম্যাট্রিক্সের কি বলতে পারি, এক্স ওয়াই জেড, এটা একটা ম্যাট্রিক্স। আবার তুমি বলতে পারো কি বলতো, এই জায়গায় এই পাশে একটা ধ্রুবক আছে না, ধ্রুবকগুলোর তো একটি ম্যাট্রিক্স হয়, তাই না? তো আমরা ওই ধ্রুবকগুলোকেও একটা ম্যাট্রিক্স ফর্মে লিখে দিব। তাহলে কি লিখবো, বি ইকুয়ালস টু তোমার কি আসবে 6 3 অ্যান্ড 1। এই তিনটা ম্যাট্রিক্স আমাদের আগে এই সমীকরণ জোট থেকে এই ফর্মেটে নিয়ে আসতে হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি এখান থেকে কি এটা লিখতে পারেন? আসলে হ্যাঁ, লেখা যায়, সবসময় সত্য এটা। তুমি কি করতে পারো, যে এইখানে সবগুলা সহগের তুমি যদি সবগুলা চলকের যদি সহগগুলাকে এরকম কলাম আকারে নাও, এই ম্যাট্রিক্সটা সবসময় লেখা যাবে। আবার তুমি এই যে যতগুলো চলক আছে তাদেরকে নিয়ে একটা কলাম আকারে একটা ম্যাট্রিক্স লিখতে পারবা, এটা হচ্ছে এক্স ম্যাট্রিক্স। আবার ওই পাশে যে ধ্রুবকগুলো থাকে সেখান থেকে তুমি কি আর একটা তুমি কি ম্যাট্রিক্স লিখতে পারবা, এটাও কি কলাম ম্যাট্রিক্স হইতে হবে। এবং দেখো, এবং তুমি যদি এখন এইটার সাথে এটা যদি গুণ করো না, গুণ করলে কি আসে জানো, এই ফর্মেটটা চলে আসে। তোমাদের আমি করে দেখাই, তাহলে তোমরা বুঝবা। তাহলে চলো আমরা কি করবো, আমি যেটা বলছি যে এখান থেকে আমি যদি এই তিনটা ম্যাট্রিক্স থেকে যদি এইটা আনতে চাই, দেখো কি করতে হয়, এ এক্স ইকুয়ালস টু কি লিখতে হয় জানো, বি লিখতে হয়, এ এক্স ইকুয়ালস টু বি। চলো আমরা একটু গুণ করে দেখাই, ঠিক আছে? তাহলে আমরা এটা পাই কিনা, এই যে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করব, দেখবো কি এই ম্যাট্রিক্সটা পাই কিনা, চলো একটু দেখি। এবং এই পুরোটা ব্যবস্থাটাই কি এখানে আসে কিনা, চলো আমরা দেখি আসে কিনা। তাহলে আমরা করবো কি, এই ম্যাট্রিক্সটা গুণ করে দেখাই। এ 1 1 1 ছিল না, 1 1 2 ছিল, তাই না? 2 ছিল, 1 -2 1, আবার কি 1 2 -1, ওকে। আচ্ছা, এবার আমাদের এক্স ম্যাট্রিক্সটা কি ধরছিলাম, এক্স ওয়াই জেড, এটা, আর এটা কি ছিল 6 3 1, তাই না? এখন তুমি দেখো, এখন তুমি জাস্ট ম্যাট্রিক্সের নর্মাল গুণটা করো, গুণ করলেই তুমি পেয়ে যাবা এই সমীকরণ জোটটা, তুমি পেয়ে যাবা খুব ইজিলি। তোমরা একটু আগে ভাবতেছিলা যে ভাই এটাকে আসে কিনা, দেখবা গুণ করলে তুমি এই ফর্মেটটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে তুমি দেখো এখানে গুণ করলে কি আসে, দেখো এইটা হচ্ছে আমার কলাম, এটা হচ্ছে সারি, তাই না? উল্টা বলে বলছি, এটা সারি এটা কি কলাম। তাহলে আমি যদি গুণটা করি নর্মাল, তাহলে আমাদের কি হয় বলো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে কি আবার পরেরটা লেখা যায় কি, এক্স -2y প্লাস 2z, পরটা কত 2x প্লাস ওয়াই মাইনাস জেড, তাই না? আর ওই পাশে যা আছে কি তাই থাকবে না, এরকমই তো থাকবে। এরপর দেখো তুমি কি লিখতে পারো বলো তো, এটা সমান বলতে পারো না, তাহলে তুমি দেখো তো এই সমীকরণ জোটটা পেয়ে যাচ্ছ না। তাহলে আমি বলতে পারি না আসলে যে এই সমীকরণ জোট থেকে এই তিনটা ইকুয়েশন আমরা বা এই তিনটা ম্যাট্রিক্স আসলে কি আমরা সবসময় লিখতে পারি। আবার কি এই তিনটা ম্যাট্রিক্সকে তুমি যদি এইভাবে গুণ করো যে এ এক্স ইকুয়ালস টু তুমি যদি বি ধরে নাও, তারপর দেখা যাবে কি ওই সমীকরণ জোটটাই কি আবার পাওয়া যায়। তো এই কাজটা আমরা সবসময় করতে পারবো, সমস্যা নেই। এটা কখন করতে পারবো, সবসময় কি একটা সমীকরণ জোট যখন দেওয়া থাকবে তখন তুমি এই কাজটা করতে পারবা, ওকে। তাহলে আমরা বুঝে নিলাম যে এ এক্স ইকুয়ালস টু বি এটা লেখা যায়। তো আমি এটাকে একটু ছোট করে রাখি, কারণ এটা আমাদের এখানে ইম্পর্টেন্ট পার্ট না, এটা আমাদের জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এটা করে দেখাইছি, ঠিক আছে? তাহলে এটা এখানেই থাকুক। এখন দেখো, তাহলে আমাদের বোঝার জিনিস হচ্ছে এখানে তুমি
এই যে এরকম তিনটা ম্যাট্রিক্স লিখলা, এরপরে তুমি কি লিখবা? এরপরে তুমি লিখবা যে এখান থেকে পাই, বা এখন আমরা লিখতে পারি কি, যে এখন আমরা লিখতে পারি ax ইকুয়ালস টু বি, ঠিক আছে, এটা লিখতে পারি। এখন এখান থেকে আসবে কি, ওই যে বিপরীত ম্যাট্রিক্সের যে প্রসেসটা বলছে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে ম্যাথটা করো, সেটার অ্যাপ্রোচটা আমরা এখান থেকে করব। তাহলে আমরা এখন এখান থেকে সলভ করব, ঠিক? তাহলে এখন আমরা কি চাবো, আমরা এখানে x এর ভ্যালু বের করতে চাবো। তাহলে আমরা কি এই xটা কি একা রাখতে চাবো, বা এই xটাকে আমরা হচ্ছে এক পাশে রাখার চেষ্টা করব, তাই না? তাহলে তুমি একটু চিন্তা করো, এটা কি এখানে থাকা যাবে? এইটা কি এখানে থাকতে পারবে? এটা কিন্তু থাকতে পারবে না। তো কি করতে হবে, একে সামহাও সরাতে হবে। তো আমরা কি করি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আমরা সব সময় যেটাকে এখানে সরাইতে হবে, তো আমরা কি করি, ওটার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে সব পাশে গুণ করে দিই। তাহলে আমরা কি করব, সব পাশে a ইনভার্স দিয়ে গুণ করব, a ইনভার্স ইনটু a ইনটু x, আবার কি a ইনভার্স ইনটু কি b। তাহলে আমি কি করছি বলো তো, সবগুলা ম্যাট্রিক্সের সাথে কি a ইনভার্স গুণ করছি, ঠিক আছে? এবং আমাদের মাথায় রাখতে হবে যে এই যে a তার যে ইনভার্স দিয়ে গুণ করছি, এই ইনভার্সটা কি জিরো কি না, যদি জিরো না হয় তাহলে কি তুমি কি করতে পারবা, গুণ করতে পারবা, তাই না? ওকে, এখন দেখো আমি ধরো এটা গুণ করলাম, এখন বলো এই দুইটা কি একটার বিপরীত। আমরা কি জানি, এরকম যদি একটা ইনভার্স ম্যাট্রিক্স আর একটা নর্মাল ম্যাট্রিক্স থাকে, এদের গুণ করলে সবসময় কি পাওয়া যায়, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। অর্থাৎ তুমি কি করতে পারবা, এই গুণফলের জায়গায় একটা আই লিখতে পারবা। আবার এখানে কি আছে এক্স, আর এখানে কি আছে a ইনভার্স বি আছে, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। এরপর তুমি কি লিখতে পারবা জানো, যে আইডেন্টিটি ম্যাট্রিক্স তার সাথে যে কোনো ম্যাট্রিক্স যদি গুণ করো, সেই ম্যাট্রিক্সের গুণফলটা কি হয়, এই গুণফলটা তোমার এক্সই হবে, ঠিক আছে? আর ওইখানে কি থাকতেছে, a ইনভার্স বি থাকতেছে। দেখো আমরা কি পেয়ে গেছি বলো তো, একটা সমীকরণ বা একটা নর্মাল একটা ফরম্যাট পেয়ে গেছি, যে ফরম্যাটটা আমাদের বলতেছে কি, দেখো তো, যে এক্স এর ভ্যালু তুমি যদি বের করতে চাও, ভাইয়া এক্স এর ভ্যালু যদি তুমি বের করতে চাও, তাহলে কি লাগবে, a ইনভার্স লাগবে, আর কি লাগবে, বি ম্যাট্রিক্সটা লাগবে। এদের কি করবা, ম্যাট্রিক্সের গুণ করবা, তাহলে কি পেয়ে যাচ্ছ, এক্সটা পেয়ে যাচ্ছ। এক্স পেয়ে যাওয়া মানে কি বলতো, এক্স ওয়াই জেড পেয়ে যাওয়া। আর এটাই তো তাহলে কি সমীকরণটার সমাধান হয়ে যাচ্ছে আমাদের, তাই না? তো আমাদের এই অ্যাপ্রোচেই আগাতে হবে। তাহলে আমরা কি করবো বলতো, এইটাই আমাদের একটা সমীকরণ ধরে নিব। খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাই এই অ্যাপ্রোচটা। তাহলে কি করতে হবে বলতো, এইখানে এই গুণ করার সময় আমাদের একটু মাস্ট বি এই কথাগুলো লিখতে হবে, যে a ইনভার্স a, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সবসময় ট্রু, সবসময় ট্রু। এবং আরেকটা কি হচ্ছে তোমার আই ইন্টু ধরো যে কোনো ম্যাট্রিক্স, সেটা কি হয়, আই হয়, বা সরি এক্সই হয়। তাহলে আই এর সাথে কোনো ম্যাট্রিক্স যদি গুণ করো, সেই কি ম্যাট্রিক্সটা কোনো চেঞ্জ হয় না, সেই ম্যাট্রিক্সটা নর্মালটাই থেকে যায়, ঠিক আছে? ওকে, তাহলে এ হচ্ছে দুইটা তোমার ধর্ম বলতে পারো, সেটা তুমি অ্যাপ্লাই করলা। ওকে, তাহলে আমাদের কি করতে হবে বলতো, এই a ইনভার্সটা এখন বের করতে হবে, আর কি বি ম্যাট্রিক্সটা তো আমার আছেই। এখন এই দেখো এই ইনভার্সটা মানে কি বলতো, আমাদের যে এই এ ম্যাট্রিক্সটা, এটার পুরা ওই যে কি বলে ম্যাট্রিক্স নির্ণয়কের যে আমাদের প্রসেসটা ছিল বিপরীত ম্যাট্রিক্সের, পুরাটা অ্যাপ্রোচ কিন্তু করতে হবে। তোমরা আশা করি বুঝতে পারছো যে কত লেন্দি একটা অ্যাপ্রোচ। তো এর জন্য আমি কি করছি, এই যে বিপরীত ম্যাট্রিক্স যে বের করার অ্যাপ্রোচটা, সেটা আমি পুরোটা দেখাই নাই, আমি কি করছি ছোট্ট করে সেটা করে দিছি, ঠিক আছে? আমি এটা পরের লাইনে পরের পৃষ্ঠা দেখাচ্ছি, যে দেখো ওই যে আমাদের এই ইনভার্স বের করতে হবে, তার দেখো সবগুলো সহগুণক কিন্তু আমি আগে থেকেই বের করে রাখছি, ঠিক আছে? আর আমরা তোমাকে একটু দেখাই যে এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা কত, সেটা একটু দেখানো উচিত, তাই না? তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কত, 1 2 1, তাই না? আর 1 1 1 1 1 -2 1। আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিক্সটা লিখি। তাহলে ম্যাট্রিক্সটার নির্ণয়কের ভ্যালুটা একটু বের করি আমরা। তাহলে কি 1 1 1 1 -2 1 2 1 -1। ওকে, মোটামুটি আমাদের লেখা হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের কি বলে নির্ণয়কটা ছিল। ওকে, তাই না? আমাদের নির্ণয়কটা এটাই তো ছিল। হ্যাঁ, ভুল করলে কিন্তু শেষ, ভুল করলে আমাদের পুরো ম্যাথটাই কাটা চলে যাবে। তো আমরা ওকে এরকম কিছু একটা, তাই না? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন দেখো, তাহলে এই জায়গায় কি বলতেছে, আমরা এটার কি বলবো, নির্ণয়কের ভ্যালুটা বের করি, দেখি কি আসে। তাহলে এইটার ভ্যালুটা যদি আমরা বের করি, তাহলে আমরা কি পাবো, 1। তাহলে ওই যে যেটা নির্ণয়কের যে আমরা বিস্তারের ক্ষেত্রে যে কাজটা করি, সেই কাজটা আমি ডিরেক্টলি করে ফেলি। তাহলে 2 - 2 এটা আসে এরকম, আবার -1 -1, তাহলে -1 -4 এমন কিছু আসে। আর এখানে আসে +1, তোমার এখানে গুণ করলে আসে 1 + 4। ওকে, এমন কিছু একটা আসে। তাহলে এখান থেকে কী পাই আমরা,
তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে 0, পরটা হচ্ছে +5 অ্যান্ড +5। তাহলে আমি কি পাই বলো তো, +5ই তো পাই না, হ্যাঁ 10। তাহলে আমি পাচ্ছি কি বলো তো, নির্ণয়কের ভ্যালুটা হচ্ছে আমরা কি 10 পাচ্ছি। তাহলে যেহেতু নির্ণয়কের ভ্যালু কি আসতেছে বলো তো, আমার নট ইকুয়ালস টু 0, তার মানে কি বলো তো, আমরা কি বলতে পারি, এ ইনভার্স নির্ণয়যোগ্য। এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি, কিন্তু তোমরা যদি আমার প্রথম ক্লাসটা দেখো, আমি শিওর এই কথাগুলো বারবার বলছি যে আমাদের নির্ণয়কের ভ্যালু বের করে দেখাইতে হবে। যদি সেটা নট ইকুয়ালস টু 0 হয় তখনই আমরা বলবো কি সেটা নির্ণয়যোগ্য। এখন দেখো, তাহলে এই যে নির্ণয়যোগ্য, এরপর আমাদের কি করতে হয়, সেই যে সহগুণকগুলো বের করতে হয়, ভাইয়া সেগুলো করি নাই, একটু এখানে চিটিং করছি, সবগুলো সহগুণক আগে থেকে আমরা বের করে রাখছি। তাহলে সহগুণক বের করলে পরের কাজ কি বলতো, পরের কাজ হচ্ছে আমাদের ওই যে ডিরেক্টলি কি এই ইনভার্সটা আমরা বলে ফেলতে পারি। তাহলে এই ইনভার্স কত আমরা লিখে ফেলি ডিরেক্টলি। তাহলে 1 কি লিখতে হয়, ডিটারমিনেন্টটা লিখতে হয়, তাহলে কি 1/0। আর সহগুণক যেগুলো সেগুলো প্রত্যেকটা আমরা বসাবো আর ট্রান্সপোজ করে দেবো, তাই না। তাহলে আমাদের কি আসে দেখো, এখানে আসতেছে 0, তারপর আসে কত 5, ভুল বসাইছি, হ্যাঁ এখানে বসবে 5, এটা 5, কারণ কি দেখো এটা A11 বলছে A12, তাই না। তাহলে কি এগুলো সব ডানে ডানে বসবে, ওকে। আর এখানে কি 2 -3 1 4 -1 -3 4 -1 -3, ওকে ফাইন। এটা কিন্তু কি ট্রান্সপোজ করতে হবে, কারণ কি এটা কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়েছে মাত্র, তাই না। এখানে যদি এখন আমরা ট্রান্সপোজটা করি, আশা করি আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা তখন চলে আসে। তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্সটা কত আসতেছে দেখো, আচ্ছা এভাবে রাখি 1/10। আমি যদি ট্রান্সপোজ করি তাহলে 0 5 5 2 -3 1 4 -1 -3, ওকে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এ ইনভার্স, ওকে। এখনো কিন্তু আমাদের কাজ হয় না, তাই না। আমাদের কি করতে হবে, 1/10 দিয়ে গুণ করা উচিত। চলো আমরা 1/10 দিয়ে গুণ করে ফেলি। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি পাই হচ্ছে এখানে 0, এখানে পাবো 1/5, এখানে পাবো 2/5, এখানে আসবে হচ্ছে আবার 1/5, নাও এখানে আসবে মানে হাফ, এখানে আসবে -3/10, এখানে আসবে -1/10, আবার হাফ, 1/10, -3/10, ওকে। আশা করি ঠিক লিখছি। এগুলো ভুল হওয়া মানে পুরো ম্যাথ শেষ, ঠিক আছে। তো সব সময় এগুলো যখন করবা একটু ক্যালকুলেটরে চেক করে নিবা যে তোমার ইনভার্সগুলো ঠিক আছে কিনা, গুণগুলো ঠিক আছে কিনা, না হলে পুরো ম্যাথ কাটা, ঠিক আছে। এমনি অনেক সময় লাগে ম্যাথগুলো করতে, তারপর তুমি যদি এগুলোতে একটা ভুল করো পুরো মার্ক শেষ, ঠিক আছে। চলো এবার হচ্ছে আমাদের কি বলছিল বলো তো, আমাদের বলছিল কি যদি তুমি এক্স বের করতে চাও, কি বলছিল আমাদের এ ইনভার্সের সাথে বি ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। তাহলে চলো আমরা গুণ করে ফেলি। তাহলে এই কাজটা আমরা করে ফেলবো। তাহলে আমরা লিখবো সুতরাং, তাই না, আমরা এখন জাস্ট মান বসাই দিব। তাহলে সুতরাং সাদা কালি দিয়ে লিখি, তাহলে সুতরাং এক্স ইকুয়ালস টু আমাদের কি ছিল, এ ইনভার্স বি ছিল আমাদের, তাই না, ওকে। তাহলে আমরা কি এক্স, এখানে এক্সের জায়গায় আমরা লিখে ফেলতে পারি কি জানো, XYZ, এই যে আমাদের ম্যাট্রিক্সটা। আর ওইখানে কি এ ইনভার্সের জায়গায় কি এই যে ম্যাট্রিক্সটা আমার বসবে। তাহলে কি 0 1/5 2/5 অ্যান্ড কি হাফ -3/10 -1/10 হাফ 1/10 -3/10। আর মাল্টিপ্লাই করবো কত দিয়ে বলো তো, বি ম্যাট্রিক্সটা দিয়ে। তাহলে বি ম্যাট্রিক্সটা কি ছিল আসলে, বি ম্যাট্রিক্সটা ছিল 6 3 1, ওকে 6 3 1, দ্যাটস ইট। এইবার কি করতে হবে বলো তো, এখানে কি ম্যাট্রিক্সের আবার গুণ করতে হবে। চলো আমরা গুণটা করি, আশা করি আমি গুণটা নর্মালভাবেই করতে পারবো ক্যালকুলেটর ছাড়া। চলো দেখি পারি কিনা। তাহলে গুণ করলে কি হবে, 6 × 0, আচ্ছা আমরা একটু মার্ক করে দেখাই। তাহলে কার সাথে কার গুণ হচ্ছে, এই যে এইটার সাথে এটা গুণ হচ্ছে, তাই না, সারির সাথে কলামে গুণ হচ্ছে, ওকে। তাহলে 0 × 6 0, 3 × 1/5, তাহলে কি 3/5 হচ্ছে, জাস্ট 3/5 প্লাস সবগুলো আমরা কিন্তু জানি গুণ গুণ করে যোগ হয়ে যায়, তাই না। আর এটা কত হবে আবার 2/5, ওকে। এটার সাথে এটা গুণ হয়ে গেছে, ভালো কিছুই আসছে। আচ্ছা নিচে কি আসতেছে, আর 0 ছিল, 0টা লিখি, 0টা ছিল এখানে, ওকে। পরেরটা কি করবো, হাফের সাথে 6, তাহলে কত আসে 3 আসে মেবি। আর এইটার সাথে এইটা, তাহলে 3 3 9 হয়ে যাচ্ছে, তাহলে -9/10, ওকে। অ্যান্ড আর এখানে থাকে কি -1/10, ফাইন। পরেরটা কি, হাফের সাথে আবার 6, তাহলে কি 3,
অ্যান্ড আবার কি 3/10 প্লাস দেওয়া থাকবে, আবার আসবে কি তোমার -3/10, আমি যদি ভুল না করি 3/10 -3/10, হ্যাঁ ফাইন, সবই ঠিক আছে। চলো আমরা এখানে যোগটা করে পাশেই লিখে ফেলি, হ্যাঁ পাশেই লিখে ফেলি। এখন একটু দেখো যোগটা একদম সহজ, কেন আমি যদি একটু দেখাই, এখানে দেখো দুইটার কি হর দুইটারই সেম, তাহলে কি 5 5 হর, তাহলে কি উপরের সংখ্যাগুলো ডিরেক্টলি যোগ হয়ে যাবে, তাই না? তাহলে 3 + 2 তাহলে কত তোমার, কত 5, আর ডিভাইড হচ্ছে 5, তাহলে কি ডিরেক্টলি তুমি কি লিখতে পারবা 1 লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, এই পাশে কি আসতেছে একটু দেখো, লসাগু হচ্ছে 10। আচ্ছা, লসাগু যদি 10 আসে, তোমার উপরে আসবে 3 × 10 = 30। আচ্ছা আচ্ছা, এই আর একটু সহজ করে করা যায়, এই দুইটা পার্টকে একসাথে করা যায়। এই দুইটা পার্ট হচ্ছে আমার মনে হয় -1 ডিরেক্টলি। আমি তোমাদের একটু যদি দেখাই যে -9/10, আর এখানে একটা আবার কি আছে তোমার -1/10, হ্যাঁ তাহলে আমি যদি মাইনাস কমন নিই তাহলে কি আসে 9 + 1 / 10, তাহলে দেখো আমার কি -1 আসে, অর্থাৎ 3 তার থেকে কি 1 বাদ হয়ে যাবে, অর্থাৎ ডিরেক্টলি আমি কি লিখতে পারি বলো তো 2। দ্যাটস ইট, খুবই সহজ। এবার দেখো আরও সহজ, এইটা খুব সুন্দর মতো কাটাকাটি চলে যায়, তাহলে কি লিখতে পারি বলো তো 3। এখন তোমরা দেখো খুশি হয়ে যাবে, দেখো যে এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা, এবং তুমি কিন্তু দেখো এইটা একটা ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ, আর এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। তাহলে বলো তো দুইটা ম্যাট্রিক্সের ক্রোমোসেম, দুইটা ম্যাট্রিক্সের তাহলে কি সেম হবে, অনুরূপ ভুক্তিগুলো, এই যে এক্স এর ভ্যালু আর 1 মাস্ট বি কি ইকুয়াল হইতে হবে, অনুরূপ ভুক্তির সাথে কি সমান হয়। অর্থাৎ আমরা কি খুব সুন্দর করে বলতে পারবো যে সুতরাং x = 1, y = 2 and z = 3। ওকে, এই হচ্ছে আমাদের সুন্দর একটা অ্যান্সার, এবং এটাই আমাদের পুরা ম্যাথটার সলিউশন। তো আশা করি তোমরা এই ম্যাথের সলিউশনটা বুঝতে পারছো, এবং এটা কিন্তু একটা মাইটি ম্যাথ ছিল আমার কাছে মনে হয়, এটা একটা মাইটি ম্যাথ। এটা একটা মাইটি ম্যাথ, কিন্তু আমি এখানে কেন যেন ভুল করতেছি, হ্যাঁ এই জায়গায় একটু বক্স করে দিচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ এটা এরকম থাকুক। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই কোশ্চেনটার প্রপার সলিউশন। তোমরা যদি এখনও যদি কিছু না বোঝো, আমাদের ফেসবুকের চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, ইউটিউবে আমাদের চ্যানেল আছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো এবং আমাকে জানাইতে পারো যে তোমাদের কোথায় কি সমস্যা হচ্ছে। তোমরা যদি আরও ক্লাস চাও আমার কাছে বলতে পারো, কিন্তু মোটামুটি আমি আমাদের যে ম্যাট্রিক্স যে চ্যাপ্টার ও নির্ণায়ক যে চ্যাপ্টার, এখানকার যতগুলো সৃজনশীল করা উচিত বা যতগুলো সৃজনশীল করলে পুরো চ্যাপ্টারটা কাভার হয়ে যায়, সেই সৃজনশীলগুলোই সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এবং মোস্ট অফ দ্য সৃজনশীল এই সৃজনশীলগুলোর মতোই হবে, এর বাইরে নর্মালি তেমন একটা কিছু হয় না, ঠিক আছে? একটা কিছু চেঞ্জ হয়, যেটা হচ্ছে কি বিভিন্ন টাইপের নির্ণায়ক হইতে পারে। তো আমি একটা কাজ করতে পারি, জাস্ট নির্ণায়ক নিয়েই কি একটা ক্লাস নিতে পারি, যে বিভিন্ন টাইপের প্রুফগুলো থাকে সেগুলো নিয়ে একটা ক্লাস দিতে পারি, কিন্তু নির্ণায়কগুলো বাদ দিয়ে অন্য যত টাইপের ম্যাথ হইতে পারে আমি মোটামুটি আমার এই 8টা সৃজনশীলের মধ্যে দিয়ে দিছি। তো আশা করি তোমরা এগুলো দেখবা এবং সমস্যা থাকলে সেগুলো জানাবা। আজকের মতো এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।